ভগবান উবাচ ভগবান বলছে নৌমং কর্মাণি লিপ্তানি নৌমি কর্ম ফল স্পৃহা ইতি মাম ইয়ুবিজানাতি কর্ম ভিন্ন সবদ্ধতে। ভগবান বলছেন কর্ম সকল আমাকে কখনো আসক্তিযুক্ত করতে পারে না। কি বলছেন? কর্ম সকল আমাকে কখনো আসক্তিযুক্ত করতে পারে না। এই কর্মের মধ্যে আমি আসক্তিযুক্ত নই। এই রূপ জ্ঞানে যে ভক্তগণ আমাকে জানে, এই রূপ জ্ঞানে যে ভক্তগণ আমাকে জানে, সে ভক্তগণ কখনো কর্মের মধ্যে আসক্তিযুক্ত হয় না। প্রেম সে বলো মহারাজ। ভগবান বলছেন কর্মের মধ্যে আসক্তিযুক্ত হব না, তাহলে কর্ম ছাড়া কি করে থাকবো? সবাকার মনের প্রশ্ন। কর্ম ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। কর্ম ছাড়া অর্থ পাবো না। কর্ম ছাড়া আমাদের অর্থ উপার্জন হবে না। আর অর্থ উপার্জন না হলে আমার গোবিন্দের সেবাও হবে না। প্রভু কি বলছেন? আমি কর্ম করি, জানো, আমি কর্ম ছেড়ে থাকি না। আমারও নিজেরও ঠিক কর্ম করতে হয়, কিন্তু জানো সেই কর্মের মধ্যে আমি আসক্তি যুক্ত হই না। কেমন? এটা কেমন করে বুঝবো? হংস দেখেছি, হাঁস দেখেছি মা, মায়েরা দেখেছি গো। হাঁস দেখবেন প্রতিদিন জলের মধ্যে থাকে, দিনের পর দিন জলের মধ্যে থাকবে। সেই হংসের গায়ে কি জল স্পর্শ করে? বাবা, হংসের গায়ে কি জল স্পর্শ করতে পারে? না, পারে না। ঠিক তেমনই ভাবে আমরা তো সংসারী, আমাদের সংসারটাকে গোছাতে হবে, সংসারকে নিয়ে আমার এগিয়ে যেতে হবে, সংসারকে নিয়ে ভজন করতেও হবে। কমিটি দাদাদেরকে বলছি, একজন মন্দিরের সামনে থাকবেন, ভক্তরা যারা আসবে তাদেরকে কথা বলতে দেবেন না। কেন কথা বলতে নেই আজ বলবো, একটু চেষ্টা করবো বলার। উচ্চস্বরে কেউ চিৎকার করবেন না। একজন থাকবেন মন্দিরের সামনে, ভক্তরা প্রণাম করবে, সেই অঙ্গনে চলে আসবে। আসলটা চঞ্চল হলে ভালো লাগবে না। আমরা সংসারী, সংসারেও থাকতে হবে। আমি সংসার ছেড়ে দিলে আমার হবে না। কেমন করে থাকবো গো? এই সংসারে আমি কেমন করে থাকতে হবে? কর্মের মধ্যে কেমন করে থাকতে হবে? এই যে যেমন করে হংস সারাদিন জলে থাকবে কিন্তু জল স্পর্শ করবে না, আমি কর্মের মধ্যে, সংসারের মধ্যে ঠিক তেমনই ভাবে থাকবো। সংসার যেন আমাকে স্পর্শ করতে পারে না, কর্ম যেন আমাকে আসক্তি যুক্ত করতে পারে না। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে আসার মূল উদ্দেশ্য কি আমরা সকলে জানি। এই সংসারে আসার মুখ্য উদ্দেশ্যটাই যে গোবিন্দের ভজন। মায়েরা কারা শতনাম পড়ে দুটি হাত দিয়ে একবার বলুন দেখিনি। সন্ধ্যেবেলা শতনাম কারা কারা পড়ছেন? অনেকেই পড়েন, হয়তো শীতের বেলা হাত গুটিয়ে আছেন তো সমস্যা নেই,
কিন্তু জানেন, প্রতিদিন পড়ি, নিত্য পাঠ করি, কৃষ্ণ ভজিবার তোর এই সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে সেই বৃক্ষের সম হইল। ফলরূপী পুত্র কন্যা এই ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে এই সংসারেতে পক্ষ আশা করে। জানো, এই কৃষ্ণ ভজিবার জন্য এই মানব দেহ কেন পেয়েছে? সবাই জানেন, মনুষ্য দেহ পাবার পূর্বে 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জন্ম কেইটি প্রত্যঙ্গ, বৃক্ষ, তৃণ, লতা, কৃমি, কীট হয়ে আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়। জানি কিনা? সকলেই জানে। 84 লক্ষ জন্ম করিয়া ভ্রমণ, অতি সাধে পেলাম এই দুর্লভ মানব জনম। 84 লক্ষ জন্মের মধ্যে 80 লক্ষ জনম এই কৃমি, দেখবেন যে কীটকে আপনি স্পর্শ করবেন না, যে কীট স্পর্শ করলে পরে স্নান করে আপনি গৃহে প্রবেশ করবেন, সেই কীট জনিতে আমাদের জন্ম হয়েছে। এই সুন্দর দেহ কেন পেলাম? মনুষ্য জন্মটুকু কেন পেলাম? বাবা বাবা কথা বলতে না। এই মনুষ্য জন্মটুকু কেন পেলাম? মনুষ্য জন্ম পাবার উদ্দেশ্যটা যে এক, এই 84 লক্ষ জন্মের চক্র থেকে বেরিয়ে আসা। সহজ করে বলে দিচ্ছি, যাকে বলে মুক্ত লাভ। এই 84 লক্ষ জন্মের মধ্যে ঘুরপাক খাচ্ছি, তো তার থেকে মুক্তি পাওয়ার যে জন্ম, সেটা হচ্ছে সেই মানব জন্ম। জানো গো, এই যে সাধু সঙ্গ, সন্ত সঙ্গ, সাধু দর্শন, হরি নাম, জীবের রুচি, নামে দয়া করলে কি হয়? উপকারটুকু কি? আমি কেন ভক্তের সঙ্গে যাব? আমি কেন হরি নাম শ্রবণ করব? আমি কেন সাধুর বদন দর্শন করব? মনে প্রশ্ন আসে না? এই শীতের বেলা, এই কনকনে শীতের মধ্যে মায়েরা ছোট বাচ্চাকেও কোলে নিয়ে এসেছেন, সেটা আমাদের জন্য অনেক উন্নতির বিষয়। তাও ঘরে বসে রইলেন না, চলে আসলেন শ্রীঅঙ্গনে। কতটা ভাগ্যবান এই অধম। দেখুন কেন আসলাম, আসার উদ্দেশ্যটা কি? শ্রীমদ ভগবত গীতার মাহাত্ম্যে খুব সুন্দর করে বর্ণিত রয়েছে। মলিনী মুচনম পুংসং জলে স্নানম দিনে দিনে, সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। যেমন করে নিত্য স্নানের মাধ্যমে আমাদের দেহের ময়লাটাকে দূরীভূত করি। কি করি? নিত্য স্নান কেন করি? দেহ থেকে ময়লা দূরীভূত হওয়ার জন্য, ময়লা ফেলে দেওয়ার জন্য, তাই তো? যেমন করে নিত্য স্নান করি ময়লাটাকে ছেড়ে দেওয়ার জন্য, ঠিক সেভাবেই বলেছেন গীতামৃত আস্বাদনী, গীতামৃত স্নানী। এই সংসার মলিনাশন, এই সংসারের যত কৃতাব জ্বালা সব কিছু নষ্ট হয়ে যায় এই গীতামৃত স্নান। এবার দেখুন গীতামৃত স্নানটা কি? ভগবান গীতাটা কি? গীতাটা কি মা? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী শ্রীমদ ভগবত গীতা।
যা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে যাবত জীবের কাছে বিলিয়ে দিয়েছেন এই অমৃত রস সুধার ভান্ডার। যা বলেছেন এটাই হলো আমাদের জীবন চলার বিধান। এই বিধান কানা দিয়ে অমৃত রস সুধা দিয়ে যখন আমার মন প্রাণটা স্নাত হয়, মনে আনন্দ আসে, তখন বুঝবেন এই গীতামৃত স্নান আমার হচ্ছে। কারণ গীতামৃত আস্বাদনে আমার মন স্নাত হওয়া, যখন এই মনটা স্নাত হবে তখনই তো হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগরিত হবে। প্রেম সে বলো রাধে রাধে। জোগাড় দিতে হবে না, শুধু প্রেম সে রাধে রাধে টুকু বলবেন। সাধু সঙ্গে স্পর্শ কেন করছি, সাধু সঙ্গ কেন করছি, বৈষ্ণব দর্শন শুদ্ধ ভক্তের দর্শন কেন করি জানো? এই যে 84 জন্ম, এই 84 লক্ষ জনম, 84 লক্ষ জনিতে নিক্ষেপ অপাকৃত করুণার সাগর ভক্ত বৈষ্ণব যখন আপনাকে কৃপা করবেন, আপনার 84 লক্ষ জন্ম নয়, বৈষ্ণবের এমন গুণ জানো, তোমাকে 84 লক্ষ জন্ম যেতে হবে না গো। 3 জন্ম পরেই তোমার মুখ্য লাভ, তোমার সেই মানব জন্ম পেয়ে যাবে। প্রেম সে বলো কেমন করে পাবো? ভগবানের কাছে প্রশ্ন করেছিলেন দেবর্ষি নারদ। নারদ তো বীণা বাজাতেন, তার মনের একবার প্রশ্ন জেগেছিল, প্রভু গো, ও প্রভু, এই যে সাধু সঙ্গ হরিনাম সংকীর্তন করলে কি হয়, তার মাহাত্ম্যটা কি? তার ফলটুকু কি? সাধু সঙ্গের কি লাভ? ভগবান বলছেন তুমি তাও জানো না, দিনের পর দিন তো নাম করছো ঠিক, সেটার মাহাত্ম্যটুকু জানো না তুমি। তাহলে যাও, সেই প্রশ্নের উত্তর আমি দেব না, তুমি নিজেই খুঁজে বার করবে, তুমি নিজেই খুঁজে বার করবে। তখন সময় ভগবান বলছেন এই যে মাঠ আছে না, এই মাঠ, এই মাঠের কাছে যাবে, গিয়ে দেখবে গমাতা সেই গোবরের মধ্যে কৃমি কীট রয়েছে, কৃমি কীট। তুমি কীটের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তুমি কীটকে গিয়ে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, হরি নামের কি মাহাত্ম্য, সে তোমাকে বলে দিবে। দেবর্ষি নারদ মনে মনে একটু বেজার হলেন, এ কেমন কথা ভগবান, প্রভু এটা কথা হতে পারে, আমাকে ভালো কোনো কর্ম দিন, সেটা আমি করব, আমি এই গোবরে গিয়ে এই কীটের কাছে জিজ্ঞেস করব, এটা কোনো কথা হতে পারে? ভগবান বলছেন তো কি আর করা, কি আর করা, সেটা শুনতেই হবে। দেবর্ষি নারদ চললেন সেই গমাতার কাছে, গমাতার কাছে গিয়ে সেই কীটের কাছে জিজ্ঞেস করলেন তুমি নাকি জানো হরি নামের মাহাত্ম্য, সাধু সঙ্গের মাহাত্ম্য, আমাকে একটু বলো না, আমাকে একটু বলো সাধু সঙ্গ করলে কি হয়, হরি নাম করলে কি হয়। ওমা যখনই এই কথাটুকু কীটের কর্ণে স্পর্শ করলো, কীট যখন সাধু সঙ্গ পেল, সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ হয়ে গেল।
কোনোভাবে নাড়াচাড়া দিচ্ছেন, কীটের কোনো সাড়া পাচ্ছেন না। এই কীটের কাছ থেকে কোনো সাড়া পেলেন না, কি আর করা। তিনি কে বললেন, প্রভু গো, আমাকে কোথায় পাঠিয়েছিলে? এই কীটকে আমি জিজ্ঞেস করেছি। জিজ্ঞেস করা মাত্রই কেমন করে তার দেহ থেকে প্রাণ চলে গেল। কিছুই বুঝতে পারলাম না। ও, তুমি বুঝতে পারোনি? বেশ ভালো কথা, সেটা কিন্তু হবে না। যাও, এই যে বাগান, এই বাগানের একটা বড় বড় বৃক্ষ রয়েছে। হ্যাঁ, বড় বৃক্ষের মধ্যে একটি পাখি দেখতে পারবে বসে রয়েছে ডালে। যে মগ ডালে দেখতে খুব সুন্দর করে একটা পাখি বসে রয়েছে। হ্যাঁ, তুমি সেই পাখিকে গিয়ে জিজ্ঞেস করবে যে সাধু সঙ্গ করলে কি হয়, হরি নামের মাহাত্ম্যটা কি। নারদ তিনি গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নাকি জানো হরিনামের মাহাত্ম্যটা কি? তুমি নাকি জানো সাধু সঙ্গ করলে কি হয়? আমাকে একটু বলো। যখনই সে কথা এই পক্ষীর কানে শ্রবণ করলো, সঙ্গে সঙ্গে সেই ডাল থেকে তা ফাঁস করে নিচে পড়ে গেল। দৌড়ে আসলো প্রভুর কাছে, প্রভু গো, প্রভু, আমাকে দিয়ে তুমি এমন কার্য করাচ্ছ, আমি কখনো কাউকে নিজের ইচ্ছেতে কখনো এই দেহত্যাগ করাতে চাই না, কাউকে মারতে চাই না। আমাকে দিয়ে দুটি জীব হত্যা হলো। প্রভু, এ কেমন কথা, এ কেমন কথা? আমি আর পারবো না। আমার এই প্রশ্নের উত্তর যদি আপনি পারেন তাহলে আমাকে দেবেন, নইলে বেশ আমি চললাম। প্রভু বললেন, দাঁড়াও দাঁড়াও, যাচ্ছ কোথায়? প্রশ্নের উত্তর তো পেতে হবে তোমার, গেলে তো হবে না। যাও, এই যে গোয়ালি, এই গোয়ালির ঘরে একটি গাভী প্রসব হয়েছে। যে গাভীটি প্রসব হয়েছে, এই গাভীর বাচ্চাটাকে তুমি জিজ্ঞেস করো হরিনামের মাহাত্ম্য, সাধু সঙ্গের মাহাত্ম্য। তিনি গেলেন, যখন গোয়ালায় গেলেন, যে গাভীটাকে জিজ্ঞেস করছেন, তুমি নাকি জানো সাধু সঙ্গের মাহাত্ম্য, হরিনামের মাহাত্ম্য আমাকে বলো। সঙ্গে সঙ্গে শেষ, এই গাভীটারও দেহত্যাগ হলো। প্রভুর কাছে আসলো। প্রভু বলছেন, যাও, এবার তুমি পেয়ে যাবে। কোথায় যাবে জানো? এই রাজবাড়িতে যাও। রাজবাড়িতে গিয়ে দেখো কিছুক্ষণ পূর্বে রাজার সন্তান প্রসব হয়েছে। রাজার সন্তান জন্মগ্রহণ করেছে। তুমি যাও, গিয়ে সেই ছোট্ট বাচ্চাটাকে তুমি জিজ্ঞেস করো হরিনামের মাহাত্ম্যটা কি, ভক্ত সঙ্গের মাহাত্ম্যটা কি। এখন তো নারদ মুনি পড়েছেন বিশেষ ভাবে, কি বলবো, ভয়ে হাত পা কাঁপছে, এত বিপদে পড়েছেন। ওমা, এক এক করে 3টি জীব হত্যা হলো। কি 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 হত্যা হয়েছে মা? কৃমি, তারপর পক্ষী, তারপর গাভী, গোমাতা। হ্যাঁ, 3টি জীব। এবার আমাকে পাঠানো হচ্ছে সেই রাজবাড়িতে। মাগো, যদি রাজার কাছে যাই, তখন রাজার ছেলের যদি কিছু হয়, আমার কি হবে? আমার কি পরিণতি হবে? আমি কি করব? কিচ্ছু করার নেই, প্রভু আদেশ করেছেন তো আমাকে পালন করতে হবে। প্রভু চললেন, প্রভুকে স্মরণ করে রাজপ্রাসাদে চললেন। যখন রাজপ্রাসাদের দিকে ঢুকছেন নারদ, তখন সময় রাজামশাই থেকে খুবই আনন্দিত। তিনি খুবই আনন্দের সঙ্গে ওনাকে অভ্যর্থনা করে সে রাজপ্রাসাদে প্রবেশ করালেন। বলছেন, আমার কি সৌভাগ্য, আজ ভগবানের প্রিয় ভক্ত আমার গৃহে, আর এমনই দিনে আমার সন্তান জন্মগ্রহণ করেছে। বাবা, কত আনন্দের বিষয়। যদি কোনো সাধু, মনে রাখবেন, যদি কোনো সৎকার্যে
সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটে অযাচিত ভাবে। অযাচিত ভাবটা কি? যেমন আপনি জানলেন না, আপনার গৃহে হুট করে গুরুদেব এসে উপস্থিত হলেন, এটা হচ্ছে গুরুদেব অযাচিত ভাবে কৃপা করলেন। অযাচিত ভাবে কোন ভক্ত আপনার গৃহে গেলেন, প্রভু কৃপা করে আপনার গৃহে ভক্ত পাঠিয়েছেন, এটা হচ্ছে অযাচিত। আপনি জানেন না, কিন্তু সাধু গুরু বৈষ্ণবীর আগমন ঘটেছে, এটা অযাচিত পাওয়া। সেভাবে সেই রাজা পেলেন। এই অভ্যর্থনার দিকে তো তার খেয়াল নেই, তার মনে প্রচুর ভয়। আমি রাজপুত্র দর্শন করব, তাকে জিজ্ঞেস করব যদি রাজার ছেলের কিছু হয়। রাজা মশাই বলছেন, প্রভু এসেছেন, খুব ভালো হয়েছে, আসুন আমার ছেলেকে আশীর্বাদ করবেন। এই যে কিছুক্ষণ পূর্বে আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আসুন তাকে কৃপা বর্ষিত করুন। অন্দর মহলের দিকে যাচ্ছেন, যত অন্দর মহলের দিকে যাচ্ছেন গো, নারদ চারিদিকে খুঁজছেন, জানালা আছে কি, দরজা আছে কি। কেন মা গো, আগে তো কেউ কিছু বলেনি, গাভী মারা গিয়েছে, পক্ষী মারা গিয়েছে, কীট মারা গেছে, যদি রাজার ছেলের কিছু হয়, আমার তো হাড্ডি একটু আস্ত থাকবে না। থাকবে কি? সকল প্রজা দিয়ে আমাকে একদম সাহেস্তা করাবে। তিনি শুধু খুঁজে বেড়াচ্ছেন কোন যাবার পালাবার পথ আছে কিনা। ভয়ে ভয়ে গিয়ে বাচ্চাকে আশীর্বাদ করলেন আর জিজ্ঞেস করছেন, ওগো তুমি নাকি জানো ভক্ত সঙ্গের মাহাত্ম্য? তুমি নাকি জানো সাধু সঙ্গের মাহাত্ম্য? তুমি নাকি জানো হরি নাম করলে কি হয়? তখন সময় ছোট্ট বাচ্চা কথা বলছে, জানো জানো তুমি যখন আমার সঙ্গে কথা বলেছিলে, আমি কীটি জনিতে ছিলাম। প্রথম কীটি জনিতে যখন ছিলাম, যখন আপনার মতো ভক্তির সঙ্গ পেলাম, আপনার বদনের কথা শ্রবণ করলাম, সঙ্গে সঙ্গে আমার কীটি জনি থেকে আমি মুক্ত হয়ে গেলাম। তারপর আমি পক্ষী জনিতে গেলাম, আবার তুমি কৃপা করে আমাকে সেইভাবে দর্শন দিয়েছ। আমি পক্ষী জনি থেকেও মুক্তি পেয়ে গেলাম। তারপর আবার গাভী জনিতে আসলাম, তাও তুমি কৃপা করে আমাকে সঙ্গ দিয়েছ। তুমি আমাকে কৃপা করে সঙ্গ দিয়েছ, তাই এই 3 জন্মে তোমার মতো ভক্তির সঙ্গ পেয়ে, এই 3 জন্মে আমার সকল পাপ দূরীভূত হয়ে আমি আজ এই রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলাম। প্রেম সে বলো রাধে রাধে। এটাই হচ্ছে সাধু সঙ্গের গুণ, ভক্ত সঙ্গের গুণ, বৈষ্ণব সঙ্গের গুণ। কেন হবে না জানো? দেখবেন যখন বৈষ্ণব বন্ধনাটুকু করি, কি বলা রয়েছে তাতে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভোগেভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যৈ বৈষ্ণবে বৈ নমো নমঃ। বৈষ্ণব যে সাধারণ কেউ নয়, বৈষ্ণব যিনি তিনি সাধারণ বলতে কেউ নয়। কেমন করে আমাদেরকে বুঝিয়েছেন, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, তিনি হচ্ছেন কল্পতরু বৃক্ষের ন্যায়। কল্পতরু বৃক্ষটা কি? এটা হচ্ছে স্বর্গের একটি বৃক্ষ, স্বর্গের বৃক্ষ।
তার নিচে গিয়ে আপনি যা কল্পনা করবেন তাই বাস্তবে পরিণত হবে। যেমন কল্পতরু বৃক্ষের নিচে গিয়ে আপনি চিন্তা করলেন এবার যদি আমি রাজ সিংহাসনে থাকতাম, ঠিক আপনি রাজ সিংহাসনে চলে যাবেন। আপনি যদি ভাবেন যে আমি যদি এখন শুয়ে থাকবো, আমার শত শত স্ত্রীরা থাকবে, ঠিক হয়ে যাবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি এখন শুয়ে থাকবো, যদি আমার সম্মুখে বাঘ চলে আসে, যদি ভুল করে একবার আপনি ভাবতে পারেন, ঠিক হিংস্র বাঘ সম্মুখে চলে আসবে। এটা হচ্ছে কল্পতরু বৃক্ষের ফল। বৈষ্ণবকে বলা হয়েছে বাঞ্ছা কল্পতরুবশ্চ, ভক্তির যত মনের বাঞ্ছা রয়েছে আপনি যদি বৈষ্ণব চরণে নিবেদন করেন, যেমন করে কল্পতরু বৃক্ষের ন্যায় সবকিছু পূর্ণ করে দেয় কল্পতরু, ঠিক সেভাবেই গো আমার বৈষ্ণব, আমার সাধু, আমার ভক্তরা এইভাবেই মনোবাঞ্ছা পূর্ণ করে দেয়। কৃপার সিন্ধু, কৃপার সিন্ধুরা বৈষ্ণব যারা আছেন সাধারণ কেউ নয়। কৃপা সিন্ধু বই পতিত মানাম পাবনে বই, জগতে যারা পতিত, পতিতকে তো সবাই উদ্ধার করতে পারে না গো। যাদের উদার মন, কৃষ্ণ অনুগত প্রাণ, তারাই তো বৈষ্ণব। বৈষ্ণবই পারেন পতিতকে উদ্ধার করতে। এই পতিতকে উদ্ধার করেন কে গো? বৈষ্ণব। তিনিকে বলা হয়েছে পতিত মানাম পাবনে বই, বৈষ্ণবের বৈষ্ণব নাম। তিনি পতিতকে উদ্ধার করেন। শুধু কলির পতিত পাবন অবতার চৈতন্য মহাপ্রভু জগতের কল্যাণার্থে তিনি ভেবেছেন আমার ভক্ত কেমন চায়, যুগ উপযোগীয় ভাবে ভজনের নির্ধারণ করলেন। কি করলেন? যাগ যজ্ঞ পূর্বে ছিল গো, সত্য তেতা দাপরে অনেক যজ্ঞ হতো, অশ্বমেধ যজ্ঞ হতো, নরমেধ যজ্ঞ হতো। সেই যজ্ঞটা যে কলিতে আমাদের দ্বারা সম্ভব নয়। প্রভু বলেছেন যাগ যজ্ঞ যাই ছিল সত্য তেতা দাপরে, এই কলির যুগে হরির নামে মহাপাপ কি উদ্ধারে। হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেইব নাস্থৈব নাস্থৈবৈ গতিরন্যথা। এই কলির যুগে একমাত্র হরি নাম ছাড়া অন্য কোনো গতি নাই নাই নাই। এই হরি নামটাই যে আপনি কি যজ্ঞ করবেন, সব যজ্ঞের সার হচ্ছে হরি নাম যজ্ঞ। এই যে আপনারা 24 প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন, মাগো আজকে বলে দিচ্ছি দেখুন এই যে অঙ্গন, আপনাদের অনুষ্ঠান চলাকালীন অবস্থায় কারো ব্যক্তিগত অঙ্গনে থাকে না, তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? তাকে বলা হয় শ্রীবাস অঙ্গন। কেন শ্রীবাস অঙ্গন বলা হয়? কেন? কারণ চৈতন্য মহাপ্রভুর হৃদয়ের পার্ষদ, কাছের ধন, যার মধ্যে তিনি শান্তি তৃপ্তি পেতেন ভজনে হরি নামে, তিনি হচ্ছেন শ্রীবাস প্রভু। কেন শ্রীবাস অঙ্গনে প্রভু কীর্তনে এতটাই শান্তি পেতেন জানো? আজকে দেখুন এই অঙ্গনে অনেক ভক্তরা এসেছি, কিন্তু অনেককে দাঁড়িয়ে রয়েছি, অনেককে বসছে না, অনেককে অনেক কিছু করছি, গল্প গুজব করছি, এই শ্রী অঙ্গনের ভাবমূর্তি নষ্ট করছি। কিন্তু জানো শ্রীবাস অঙ্গনটাকে কেন মহাপ্রভু এত প্রাধান্য দিতেন? সকলে জানেন শ্রীবাসের একটি ছেলে ছিল তো, এই যে ভক্ত শ্রীবাস, সকলে মনে করি হয়তো জন্মলগ্ন থেকেই ভক্ত ছিল গো।
ভক্ত শ্রীবাসের নাম যখন মনে হবে, সবারই তো মনে চিন্তা থাকবে যে না শ্রীবাস